এখন বাংলাদেশে আমি জলসা করতে যে শুনলাম বাবা, এখন 3 বছর পরে বড়ি মা এসে। কার মা? আরে কথা বলেন কেন? বড়ি মা, বড়ি মা। তো বউ তখন স্বামীর বলতেছে, স্বামী 3 বছর পর আমার মা এসে একটা কাতলা মাছ এনে দি। ঢেঁকি ছুটতেছে। ঢেঁকি মানে বুঝতেছো? বউ পাগলা, বউ যা বলবে তাই ছুটতেছে। এইবার 3 কিলো ওজনের কাতলা লেজ বাপ। কেটা খাবে? আম্মা খাবে। জি, কেটা খাবে? আম্মা খাবে। আল্লাহু আকবার। জি, এইবারে স্বামীর মা বেরিয়ে দেখে বড় কাতলা। তা বৌমার কানে কানে বলতে, মা মা আওয়াজ ঠিক আছে ভাই? এই কচি সুন্দর আওয়াজ আছে, আমি এখন তো বাড়াইনি, ওরা বাড়াবে কি? ঠিক আছে দাঁড়াও। এ পাগল বোঝে না। আমার আওয়াজ যেমন তোমরা বোঝো না বাবা, ও ক্যাতার মধ্যে আওয়াজ যাবে ইনশাল্লাহ। আমি সেই বক্তা বাবা। জি, আমার ওয়াজের বয়স 50 বছর, আজকাল না বাবা। জি, এজন্য আমি আপনাদের এখানে যখন এসেছিলাম মনে আছে, পুলিশ, এসপি, ডিএম, এডিএম, সে কি অবস্থা এখানে মনে আছে কথা? আমি ভুলিনি বাবা, আমি ভুলিনি। জি, আল্লাহু আকবার। তা আল্লাহর রহম আজকের কোনো কেউ নেই, আমরা আমরা সুবহানাল্লাহ। জি, একটুখানি সংক্ষেপে বলে দেই বাবা, বেশি বাড়াবো না। এখন স্বামীর মা বলতে, বৌমা বৌমা আমা এরকম কাতলা তো অনেকদিন দেখিনি মা, কেটা খাবে? বউ বলতে, আমার মা খাবে, আমার মা। তা স্বামীর মা তখন বলছে, বৌমা ওমা তোমার মা খাবে আর আমি তোমার মা না? অন্তত মাথাটা ফেরিয়ে তোমার মার অর্ধেক আমার অর্ধেক দেবো, আমরা দুজন খাবো। এই বউ তখন মুখ হাঁড়ির তলা। আমার মা 3 বছর পরে এসে তোমার নজর লেগেছে? দেখো দিন কি কথার কি উত্তর, বলেও দায়টা গেছি। এইবারে আর কিছু বলে না, যাই বাহু মাছটা বেঁচে নিল। আর যেই স্বামী এসে বাড়ি হাত ধরে বলতে, শোনো এ মাছ আমার মাছ দেওয়া যাবে না। কেন? বলতে, তোমার মন নজর লেগেছে। কেন? বলছে, আমি বাঁচতিলুম, তোমার মা নজর দিয়েছে। স্বামী তো তেরিয়া, আমার আম্মা খাবে। আম্মা মানে বুঝতে পারছ কেটা? হ্যাঁ, বড়িমা। আর 10 দিন পেটে রেখেছি, আম্মা না, ওই আম্মা। এইবারে স্বামী বলতে, দেখ মনে কিছু করিস নে, রাতের বেলা হবে। এইবারে কি করবে বউ, নজর লেগেছে, মাথা ফেরিয়ে স্বামীর মার আর নিজের মার দেশ, 2 বিন এক জায়গায় বসে খেলো। খেয়ে আল্লাহু আকবার। এইবারে সেই ছেলের মা যেখানে কেতা কাপড়, এই ছেলের মা যেখানে কেতা কাপড় শোবার জায়গা, ওইখানে বীর গল্প করতে করতে শুয়ে পড়েছে, মানে বড় মা। আর ছেলের মা মনে করলে যখন আমার কেতা কাপড়ে শুয়েছে আমি এখানে ডিস্টার্ব করবো না, ওই বড় মার যেখানে জায়গা করে দিয়েছিল বাপ, সেখানে উনি শুয়েছে। রাত 1টার সময় স্বামী জেগে গেছে, বৌরি বলতো, ওঠ, ওর কাতলা মাছ খাওয়াবো। এইবারে আস্তে আস্তে উঠে এইবার পার দিকে ধরেছে বউ আর মাথার দিকে ধরেছে স্বামী। পাশে ছিল খাল, খালে ফেলে দে, বলতে কাতলা মাছ খা। এই বাড়ি এসে কি হাসি, কি হাসি, কাতলা মাছ খাইয়ে দিয়েছে। এইবার যখন মসজিদ আজান হয়েছে, স্বামীর মা উঠে বলছে, বৌমা বৌমা আমার বিন রয়েছে, একটু চা করো। বউ তখন গালে মাছি যাচ্ছে, আমার মা কই, আমার মা। তার মানে বুঝতে পেরেছো, ফেলবে স্বামীর মার, বিছানা পাল্টে গেছে, পড়ে গেছে বড় মা। এটা কার খেলা? আরে কথা বলে না কেন? এটা কার খেলা? চিল্লে বলো, কার খেলা? আমার আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না।
তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে, রাতকে দিন করে দিনকে রাত করে কে? জোরে বলতে হবে। কাউকে হাসায় কাউকে কাঁদায়। এই পাশে তো হসপিটাল দেখেননি? এই 3 ছেলের পর 3 মেয়ের পর ছেলে হয়েছে, হাসবে না কাঁদবে? ও যেন ঈদ হচ্ছে, 3 মেয়ের পর ছেলে হয়েছে। এই আর যে 3 মেয়ের পর একটা ছেলে হঠাৎ আচমকে স্ট্রোকে মারা গেছে, ও হাসবে না কাঁদবে? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে ক্ষমতার মালিক আমার আল্লাহ। কে বলুন? বেশি চালাকি করতে যেন বৌমারা, স্বামীর মার মানে তোমার মা, মেনে জেনে চলবে, সংসার আল্লাহ সোহাগ বানিয়ে দেবে। সবাই জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। একটু তাকবীর দেবো বাপ, দেবো? সবাই একটু জোরে দিতে পারবা বাপ? না ঠান্ডা লাগবে? দাও নারে তাকবীর। বাহ, সুন্দর হয়েছে ভাই, এত সুন্দর হয়েছে। আল্লাহু আকবার, 12 পার হয়ে গে। নারে তাকবীর, নারে তাকবীর। মহান মিলাদুন নবীর জলসা জিন্দাবাদ, মহান মিলাদুন নবীর জলসা। নারে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে এই আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, পড়ুন আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে, ওয়ালা আলে। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা। ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবী বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেখানে লড়াই চলছে। বেঈমান ইসরায়েল আমেরিকা দুটো দেশ মিলে ছোট্ট দেশ প্যালেস্তাইন আজকে তাদের ধ্বংস করছে বাবা, আজকে তাদের উজাড় করে দিচ্ছে বাবা, তাদের ভাতের থালা কেড়ে নিচ্ছে বাবা, তাদের কত কষ্টের জীবন যাপন করছে। আমার মাওলানা ভাই বলছিল আপনাদের, কত সুন্দর করে বলছিলেন। আজকের লক্ষ্য করে দেখুন, ওই বাইতুল মুকাদ্দাস আমার নবী যখন গেলেন, আব্বাজান কি বলবো, ওইখানে জমাত হবে বাবা, 2 রাকাত নামাজ হবে। কিন্তু নামাজের পাটি খালি বাবা, কে নামাজ পড়াবে? হযরতে আদম নবী মনে করলেন আমি আদি পিতা নামাজ পড়াবো। ইব্রাহিম নবী বলল আমি জাতির পিতা, আমি নামাজ পড়াবো। নূহ নবী বলছে আমি নামাজ পড়াবো। মুসা নবী বলছে আমি নামাজ পড়াবো। ও ভাইরা রে,
হযরতে জিবরাইল আমার নবীর হাত কানা ধরে এই নামাজের কাতারে দাঁড় করিয়ে দিলেন, ইমামের কাতারে দাঁড় করিয়ে দিলেন। আজকের এই জামাতের ইমাম হবে বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী, রহমতের নবী গো। উনি ইমামতি করলেন ওই বাইতুল মুকাদ্দাসের পাশে। বাবা পিছনে যারা নামাজ পড়েছিল ওরা কারা জানেন? বাবা আদম থেকে ঈসা পর্যন্ত বাবা যত নবী পৃথিবীতে এসেছে ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়েছিল। নামাজের পরে আমার নবী এইবারে পরাকে চড়ে আল্লাহর বাড়ি গেলেন। ও ভাইরা, মন করে কথা বলছি না, কোরআন পাকের তাফসীরে আছে বাবা। আমার নবী পাক যখন পরাকে করে আর সাজিমে চলে গেলেন, আমার নবী বাবা জুতো দুটো খুলে নিচ্ছে। আল্লাহর বাড়ি কি করে পা দেবে? আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধু তুমি জুতো খুলবা না, তুমি জুতো বাইতে আমার দরবার চলে এসো। আমার আপনার নবী বলেন, আল্লাহ আমি কি করে জুতো বাই দিয়ে যাব? আমি দুনিয়ার কোনো বাড়ি যাচ্ছি না, তোমার আর সাজিম তোমার বাড়িতে যাচ্ছি, আমি কেমন করে জুতো পাই দেব? আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধু চিন্তা করো না, তোমার জুতোর মূল্য তুমি জানো না, তোমার জুতোর ধুলো নিয়ে আমার আর সাজিম আজকের ধন্য হবে। নবী গো তুমি জুতো পাই দিয়ে চলে এসো। তাহলে কত বড় নবী ছিলেন, কত বড় নবী! তিনি জুতো পাই দিয়ে আল্লাহর বাড়ি গেলেন। আমার আল্লাহ মতির চেয়ার আমার বিশ্ব নবীর জন্য রেখে দিলেন। বন্ধু তুমি আমার মতির চেয়ারে বসো। আমার আপনার নবী মতির চেয়ারে বসলেন, সামনে টেবিল, জান্নাতের নাজ নিয়ামত, খানা, ফল ফুল নবীর জন্য দিয়েছে। সবাই জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক খায় না, বসে আছে। আল্লাহ পাক ডেকে বলেন, বন্ধু তুমি খাবে না কেন? কি জন্য তুমি বসে আছো? না 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 না, তুমি আমার বন্ধু, তুমি খাও। তোমার মা নেই, বাপ নেই, তোমার আজকের 7 দিন খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছ। আমি জান্নাতের নাজ নিয়ামত দিয়েছি, খাও। ভাইরা বাবাজিরা, আমার নবী পাক দেখুন, আল্লাহ গো আমি খাবো খাবো, কিন্তু একটা ওয়াদা, আয় আল্লাহ আপনার বাড়ি এসে আমি জান্নাতের নাজ নিয়ামত খাবো, আমার উম্মতরা কি খাবে? সেই উম্মতের চিন্তা করছি। আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো উম্মতের চিন্তা তুমি এমন করো, আমি আল্লাহ পাক ডেকে বলছি, শোনো কিয়ামতের মুসিবতের ময়দানে তোমার উম্মত মুতানি আমি নিজে হাতে তাদের খাইয়ে দেব। নবী গো এক বিন্দু চিন্তা করবা না, আমি নিজে হাতে তাদের খাবো। কপাল আমাদের, আমার কাজী পাড়ার ভাই, নসিব আমাদের, আমরা এমন একটা নবীর উম্মত। আল্লাহ কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহর জান্নাতের খানা নিজে হাতে খাবে। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? কিতাবে এসেছে, আমার আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হলো। আমার নবী পাক দেখে বলছে, আল্লাহ তুমি যে জাহান্নাম আর জান্নাতটা তৈরি করেছো আমি একটু দেখব। আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু যাও দেখে এসো। জান্নাতটা নবী দেখে খুশি, জাহান্নামের চৌকাঠে গেল দেখতে। আমার নবী হাউমাউ করে কাঁদছে, আমার নবী চোখের পানিগুলো ঝরঝর করে ফেলে কাঁদছে। আল্লাহ আল্লাহ এই জাহান্নামে কারা যাবে? আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু তোমার কান্না তো দরকার নেই, তোমার তো জীবনে কোনো গুনাহ নেই, তুমি তো বেগুনা নবী, তুই তো আমার দোস্ত। আর সাজিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখা আছে তোমার নাম। ওই জান্নাতের চৌকাঠে লেখা আছে তোমার নাম। তুমি আমার বন্ধু, তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, একদম তুমি ঘাবড়াবে না। নবী তুমি চিন্তা করবা না, এই জাহান্নাম আমি বানিয়েছি পাপী তাপির জন্য। আমার আপনার নবী
নবী জাহান্নামের চৌকাঠে দাঁড়িয়ে কি বলেছিল? আল্লাহর উম্মতেরা গুনাহগার, আমার উম্মতেরা খাতাকার, আমার উম্মতেরা পাপী তাপী, এই জাহান্নামে তারা পড়বে, সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলে, নবী রে, ওরে আমার বন্ধু, চিন্তা করো না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার পাওয়ার নামা দেব, তুমি নিজের ইচ্ছা করে তোমার উম্মত মুতানিদের ওই জান্নাতে পৌঁছে দেবে। ও ভাইরা রে, ও তরুণ যুবক, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, এই দুনিয়াটা কিছুই না বাবা। ফর্স এই কাজী পাড়ার কত মানুষ মারা গেছে বাবা, আজকে তাদের শুয়ে রেখেছে। জীবনে কোনোদিন আপনার কাছে টাকা চাবে না, আপনার কাছে লুঙ্গি চাবে না, একটা শাড়ি চাবে না, আজ তারা কবরে কাতরা কাতরা শুয়ে গেছে। ও ভাইরা রে, ওই মরা মানুষের কথা চিন্তা করে বাপ একটু চোখের পানি ফেলবা বাবা, বাপ একটু কাঁদবে বাবা। আল্লাহ কোরআনটা বলে দিয়েছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যখন কাঁদবে, চোখের পানি ফেলবে, তোমার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু কাঁদবে, একটু চোখের পানি ফেলবে, লাভ আছে, লস নেই। জি, যত কাঁদবে তত কলিজা সাফ হবে, যত কাঁদবে তোমার অন্তর পরিষ্কার হবে। আজকের আমার ছেলেরা, বাচ্চারা, এইসব যুবক, এরা যে মাহফিলটা দিয়েছে বাবা, আমি কয়েকদিন আগে ওই পাড়ায় এসেছিলাম, ছেলেরা আমাকে ধরেছে, হুজুর আমরা গত বছর থেকে আপনারা খুঁজছি, পাচ্ছি না, এবছর অন্তত ল্যাব। জি, এক দল ছেলে গেছে আমার কাছে, আমি ওদের কথা মুখের দিকে তাকিয়ে আমি দাওয়াতটা নিলাম বাবা। সত্যি আজকের এসে আমার খুব ভালো লাগলো। জি, আমি যে বাড়ি থাকলাম, আমার ওই ভাই দেয়াই বাড়ি কাজ করে, হ্যাঁ নাজির ভাই, আজকের ওর বেটার কথা আমি শুনলাম, সত্যি আমার চোখে পানি আসলো। আজকে লাগে বেটা, আজকের সন্তান এই মাহফিলে ঘুরবে, এই কমিটির সঙ্গে বেড়াবে, কিন্তু আজকে সেই বেটাটা কবরে। হ্যাঁ, ওর মাও কাঁদছে দেখলাম, ওরাও কাঁদছে। এই তো খেলা বাবা, বাপ বেঁচে আছে, ছেলে নেই, মা বেঁচে আছে, ছেলে নেই। এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। এজন্য বলছি বাবা, অহংকার করো না, বড়াই করো না, আল্লাহ পলকে তোমার পোলাই করে দেবে। তাই পায়ে ধরে বলছি বাবা, এখনো ফিরে এসো, এখনো চলে এসো বাবা, তোমার লাভ হবে, লস হবে না। জি, আমার নবী গরিব ছিল না ধনী ছিল? বলুন সবাই, বলুন আমার নবী গরিব না ধনী? আহা, আমি নিজে চোখে দেখে এসেছি আমার নবীর ঘরটা বাবা, আমি নিজে চোখে দেখে এসেছি আমার নবীর বাড়িটা বাবা। আমি ডেলি কাঁদতাম, আমি নবীর বাড়ির পাশে যেয়ে আমি হাত তুলে ডেলি কাঁদতাম, আল্লাহ আমার নবীর ঘরতে, যিনি বিশ্ব বাদশা, সেই ঘরে আমি কাঁদতাম বাবা, আমি চোখের পানি ফেলতুম। আহা, জি, আমার মৌলানা ভাই ওয়াজ করছিল হযরতে জাবেরের ঘটনা, আমি শুনছিলাম, খুব ভালো লাগছিল। হ্যাঁ, আল্লাহর নবী, রহমতের নবী মদিনার মসজিদে বসে আছেন, হযরতে জাবের নবী পাকের দরবারে সে কাঁদতে লেগেছে। আমার নবী পাক দেখে বলছে, বাবা জাবের, তুমি এমন করে কাঁদো কেন? জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, আমি একটা নতুন ঘর বেঁধেছি, আপনি আমার বাড়িতে একটুখানি চলুন, আপনি রহমতের নবী, আপনার পায়ের ধুলি যদি আমার বাড়ি পড়ে, আমার বাড়িতে বরকত হবে। জি, আপনারা কোন নতুন ঘর বাঁধলে, জি, আপনাদের ইমাম সাহেব একটু দোয়া করলেন না? জি, আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা সাহাবী, যাও যাও, বাড়ি যাও। আমি নবী জবান দিলাম, কথা দিলাম, আগামীকাল দুপুর বেলা তোমার বাড়ি যাব। সাহাবী দেরি করলেন না, নবী জীবনে বাজে কথা বলিনি, আমার নবী মিথ্যে বলে না।
সাহাবী ছুটে ছুটে বাড়ি গেল, বিবির গলা ধরে বলছে, ও বিবি, খুশির খবর শোনো, রহমতের নবী দাওয়াত নিয়েছে, আগামীকাল আমার নবীর পায়ের ধুলি আমাদের বাড়িতে পড়বে। স্বামী স্ত্রী কি খুশি, কি আনন্দ, রহমতের নবী আসবে, বাবা দয়ার নবী আসবে। আহ, এ তো দুনিয়া আল্লাহর দোস্ত। জি, আল্লাহু আকবার। গরিব ঘরগুলো পরিষ্কার করতে লেগেছে, সুন্দর, সারা রাত কেটে গেল আনন্দে। সকালবেলা বেলাল আজান দিয়েছে, স্বামী গলাটা জড়িয়ে বলছে, স্বামী গো, নবীকে দাওয়াত করে তো এলে, আমার ঘরে পানি ছাড়া তো কিছু নেই। আহা, আমি কি দেব নবীকে? আল্লাহর দোস্ত আমার বাড়ি আসবে আর না খেয়ে চলে যাবে। আল্লাহ নবী সাহাবী ডেকে বলছে, প্রাণের বিবি, আমার পকেটে কটা টাকা আছে, আমি মদিনার বাজারে যাব, জবের আটা কিনে আনবো, তুমি রুটি বানাবে। বউ ডেকে বলছে, স্বামী গো, আপনি যদি জবের আটা আনেন, আমার একটা ছোট্ট ছাগল আছে, ওই ছাগলটা জবাই করে দিন। সাহাবী খুশিতে বাগে বাগ এইবারে সুরিয়ার ছাগল নিয়ে পাঁচিলের কাছে গেছে। বাবা, এইবার সাহাবী জবাই করতে যাবে। সাহাবীর দুটো ছেলে ঘুমিয়েছিল, বাবা বড় ছেলে জেগে গেল, আব্বা জান গো, ছাগল আর ছুরি কেন হাতে? বলে, মানিক তুমি জানবে না, রহমতের নবী আমার বাড়ি মেহমান, আমার নবী আসবে, তাই নবীকে একটু নাস্তা করাবো, এমনি ছাগলটা জবাই করে তোমার মার কাছে টুকরো করে কেটে দিয়ে যাব, আর আমি মদিনার বাজারে যাব, আমি জবের আটা কিনে আনবো। আল্লাহ নবী 7 দিন খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, ওই নবী গোশত রুটি খেয়ে আমাদের জন্য আমার নবীটি দোয়া করবে। সাহাবী জবাই করলেন, চামড়াগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে বিবির কাছে দিলেন। বিবি, সুন্দর করে পাক করো, আমার নবী খাবে। আহা, আল্লাহর দোস্ত খাবে। যে নবীর দাওয়াত পাওয়া যায় না, সেই নবীর দাওয়াত পেয়েছি, তুমি সুন্দর করে রান্না করো। বিবি চুলোর কাছে গেল, বাবা গোশত রান্না শুরু করে দিয়েছে। এদিকে সাহাবীর ছোট ছেলে উঠে গেছে, বড় ভাই, পাঁচিলের কাছে রক্ত কেন? বড় ভাই ডেকে বলছে, ছোট ভাই, আজকের ভোরবেলা আমি আমার আব্বা দুজনে বকরি ছাগলটা জবাই করেছি, আজকে ছাগলের রক্ত দেখেছো? ছোট ভাই গলাটা জড়িয়ে বলছে, ও বড় ভাই, কি করে জবাই করলো তো দেখা হলো না, আমি তো ছাগল জবাই জীবনে দেখিনি। বড় ছেলে ডেকে বলছে, ও ছোট ভাই, তুমি পাঁচিলের কাছে শুয়ে পড়ো, আমি ছাগল জবাই দেখাচ্ছি। বাপ ওই ছুরিখানা চৌকি তলা রেখেছিল বাপ। বড় ছেলে দৌড়ে গেল, এইবারে ছুরি কানে এনে বাপ ছাগল জবাই দেখাতে গেছে, কিন্তু সিঁথি পিঠ গলায় পড়ে গেছে, ধারালে পিঠ পড়ে গেছে, হুলকুন কেটে গেছে, গলগল করে রক্ত বার হচ্ছে। বাবা বড় ছেলে ছুটে গেছে, ও মা, মা, ও মা, মা, আজ আমার বড় ছোট ভাইকে জবাই করেছি। আম্মু, আম্মু, আমি উল্টো পিঠ দিয়ে টানবো, আমি ভাইকে ছাগল জবাই দেখাবো, কিন্তু ধারওয়ালা পিঠ পড়ে গেছে, আমি বুঝতে পারিনি। জনম দুঃখিনী মা, পেটে ধরা মা, বাবা রক্তে ভেজা মা, রান্না বান্না ফেলে চলে এলেন। এসে তাকে ছোট ছেলে হাত পা ছুটোছুটি করছে। মা হাতখানা তুলে বলছে, আল্লাহ, আজকে তুই আমার কি করলি আল্লাহ? আজ আমার দুটো মাত্র বেটা, এই বেটা তো বাঁচবে না। আরে আল্লাহ রে, আমি গোশত পাকাচ্ছি, আমার নবী আমার বাড়ি আসবে গো, আজ আমার ছোট ছেলে তোর বাঁচবে না। এই বলে মা ছোট ছেলের গলাখানা জড়িয়ে বাবা 2 গালে চুমো দিচ্ছে। বাবা, আমার বেটা, একবার আমার মা বলে ডাকো গো, আজকে তোমার ডাক আমি শুনবো। মার কলজেটা পুড়ে যাচ্ছে। ও
ও ভাইরা, ও মুসলমান, কি বলবো, নবীর প্রেমিকারা করেছিল। বাবা মরা ছেলে যায় চুমো দিচ্ছে, বাবা তাকে তাকে ছেলে নড়ে না, বাবা দুনিয়াতে চলে গেছে, মারা গেছে। মা বুকে পাশান দিল, আল্লাহ আজ আমার ছোট ছেলে তুই তুলে নিলি, আমি মা কি করে বুকে পাশান দেব? আমি পেটে ধরা মা, আমি জনম দুঃখিনী মা, আজ আমার কলজে ফেটে যাচ্ছে আল্লাহ, আজ আমার পাঁচরা খসে যাচ্ছে আল্লাহ। আজকের আমার দুটো বেটা, আজকে দুই পাশে শোয়, আজ একটা পাশ আমার খালি হয়ে গেল। আহ, মা কেঁদে পাগল। হঠাৎ মনে বুঝেলো, আল্লাহ আমি যদি ছোট ছেলে নিয়ে কাঁদি, আমার রহমতের নবী আসবে আমার বাড়ি, মরা বাড়ি তো 3 দিন খেতে নেই, আমার নবী তো খাবে না। জি মা, আহা ধৈর্য ধারিণী মা, সবরকারিণী মা, বুকে পাশান দিয়ে ওই বড়া ছেলের কোলে করে ঘরের মধ্যে চৌকিতে শুয়ে হাত তুলে বলছে, আল্লাহ তোর জিনিস, তোর নিয়ামত তুই তুলে নিয়েছিস, আমার কাছে কয়েকদিনের জন্য জমা রেখেছিলিস, আমি কাঁদবো না, আমি নবীর খেদমত করব। জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? মা, কোন মা ধৈর্য রাখতে পারে বাবা বলুন? কোন মা সবর করতে পারে বলুন? বাপ পারে, মা পারে না। কেন? একটা শাড়ি কাপড় মা রক্তে ভিজে যায়। আল্লাহর নবীর সাহাবী মদিনার বাজার থেকে জবের আটা আনলো, এইবার গোস্ত রুটি হয়ে গেল, দুইজনে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার নবী পাক আসবে, একটা ডাক দেবে, আমরা দরজাখানা খুলে আল্লাহর নবীর সেবা করব, এই বলে দাঁড়িয়ে আছে। আমার কাজী পাড়ার ভাইরা, হঠাৎ একটা দুঃসংবাদ, একটা যুবক ছেলে বলে যাচ্ছে, ও মদিনার ভাই, তোমার বড় ছেলে বেঁচে না। ও ভাইরা রে, সন্তানের কিছু হলে মার কানে সংবাদ আগে যায়। তাই মা, জনম দুঃখিনী মা বলছে, স্বামী গো, আজকের কে যেন কি বলছে শোনো। পাঁচিলের দরজাখানা খুলে শুনলো বড় ছেলে বেঁচে নেই। বাবা স্বামী স্ত্রী দুজন দৌড়ে গেল। বাবা যে দেখে পাশের বাড়ি সাদওয়ালা, বাবার নিচে পড়ে বড় ছেলে মারা গেছে। মা জনম দুঃখিনী হাউমাউ করে কাঁদতে লেগেছে, আয় আল্লাহ তুই আজকে আমার কি করলি? আমার ছোট ছেলে এখনো মাটি দেয়নি, আজ আমার বড় ছেলে দুনিয়াতে চলে গেল। আমি মা মনে করেছিলাম ছোট বেটা আমার মা বলবে না, কিন্তু আজকে আমার বড় বেটা তো বেঁচে আছে। আয় আল্লাহ রে, আজ আমার দুটো বেটা দুটি চলে গেল, আমি মা দুনিয়া কি করে করব? হাউমা করে কাঁদতে লেগেছে। মার চোখের পানিগুলো আসলটা আপনার ভিজে যায়। ছেলেরা, যুবকেরা, ও জওয়ানেরা, তোমরা বুঝবা না বাবা মাঝে কি জিনিস, তোমরা বুঝবা না। মাঝে মাঝে এই বারাসাত হসপিটালে যে দেখেছো, আহ মার কাতরানি, মা নরমালে ছেলে নেবে, মা নরমালে বাচ্চা নেবে, তাই সিসার করতে দেয় না, মা পেট কাটতে দেয় না। মা বলছে, ডাক্তার আমার পেট কেটো না, দেখিন একটু ধৈর্য ধরে। আহ, মার জিহ্বাটা বেরিয়ে যাচ্ছে, হসপিটালের বারান্দায় ঘুরছে। আল্লাহ তুই যত যন্ত্রণা দিবি আমার দে, আমার পেটের মানিককে তুই বাঁচিয়ে দে। একটু মিলেমিশে বলা গেল না? ও সোনার চাঁদ, ওরে যুবক, আজকে সেই মাকে তুমি চিনলে না, তুমি বাপকে তুমি চিনলে না। ঠান্ডার দিন তুমি বাড়ি বসে আছো, এত সুন্দর মাহফিল, তোমার ভালো লাগলো না। তাই আজকের আমি বলবো, কাজী পাড়ার ভাই,
এর দাম কত জানো না? এই মাহফিলের মূল্য কত জানো না? নবী আমার ১৫০০ বছর আগে বলেছে, ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাত, এটা হচ্ছে জান্নাতের বাগান। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আজকে আমরা জান্নাতের বাগানে বসেছি বাবা, জি জান্নাতের বাগানে বসেছি। সবার কপালে কারে হবে না, সবার নসিব এইখানে আসতে পারবে না। যার কপাল নসিব ভালো একমাত্র সেই আসবে এখানে। জি আল্লাহু আকবার। আমার ভাইরা, যুবকেরা, এই যে মাহফিলটা করেছে দেখুন তো, সারা পাড়ায় কি সুন্দর লাইট, সারা পাড়ায় মাইকের আওয়াজ। জি এই কালকের একটা লোক এখানে পাওয়া যাবে বাবা? না। আজকের বলছি, নবীর ভালোবাসা সবাই পারে না, নবীর প্রেম সবাই পারে না, নবীর মহব্বত কেমন করে রাখতে হয় আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা। তাই যত ভাই আমার বসেছেন একটু আওয়াজ তুলে আর একটা বার একটু দরুদ তেলাওয়াত করেন। আল্লাহুম্মা, খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। পড়ুন পড়ুন, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়, মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ুন, ওয়ালা আলি। নবী আমার গলার তাবিজ, বুকের সুবাস মালা, নবীর নামে দরুদ পড়ে জুড়াও মনের জ্বালা, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। জোরে জোরে আল্লাহুম্মা, ওয়ালা আলি। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই। মা কাঁদছে, আব্বা কাঁদছে, বাবা দুটো সন্তান দুটো হারিয়ে গেল, ছোট ছেলে মারা গেল, বাবা বড় ছেলেও মারা গেল, মা জনম দুঃখিনী মা হাউমাউ করে কাঁদতে লেগেছে। প্রভু আল্লাহ, আয় আল্লাহ, আজ আমার দুটো সন্তান গো, আজ আমার দুটোই দুনিয়া থেকে চলে গেল, আমি মা কি করে বুকে পাশান দেব? আজকে আমার দুটো বেটা মা বলে ডাকতো, আজকে আমার দুটো বেটা তো মা বলবে না। ভাইরা, বাবাজিরা, স্বামী ডেকে বলছে, প্রাণের বিবি গো, আজকের আমরা বেটালি যদি খাই, রহমতের নবী আমাদের বাড়ি খাবেন না। ও বিবি, এক বিন্দু দেরি করলে চলবে না, নবীকে আগে সেবা করতে হবে, নবীকে আগে আদর কদর করতে হবে,
তারপর বেটা নিয়ে কাঁদবো। এই বলে বড় ছেলের পাঁজা করে নিয়ে বাবা ছোট ছেলে ঘরের ভিতরে, বাবা কালো চাদর মুড়ি দেওয়া আছে, ওইখানে বড় ছেলেকে শুইয়ে দেয়। মা বাপ দুজনে পাঁচিলের কাছে দাঁড়িয়ে বাবা টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে। আয় আল্লাহ, আজ আমার দুটো ভাটা দুটো চলে গেল। স্বামী বলে, বিবি গো, এক বিন্দু যেন তুমি কাঁদবে না, চোখের পানি ফেলবে না। আমাদের চোখের পানি দেখলে আমার নবী কিন্তু খাবেন না। বিবি গো, খবরদার কেঁদো না। আওয়াজ খুব সুন্দর আছে, কিন্তু না, আওয়াজটা ভালো আছে, তার আরো একটু বাড়াবে। আওয়াজ সুন্দর আছে, আর বাড়িও না, খুব সুন্দর আছে। জি, আরে ভাই, এই তো লোক, এই লোক শুনুক। হ্যাঁ, ইকোটা একটু বন্ধ করো। যারা বাইরের লোক শুনছে ঘুমিয়ে ঘুমিয়ে, শুয়ে শুয়ে, হ্যাঁ, ওগা কাল বিরিয়ানি দেশু, যে তোমরা কষ্ট বেশি করেছো, বিরিয়ানি খাও। আপনারা রাগ করছেন ভাই? এই শোনা, রাগ করছেন? আমি একটু অন্য টাইপের বক্তা তো বাবা। জি, আমি সবার প্রিয় বাবা, সব আমার ভালোবাসে। এমন কোন ওয়াজ নেই, মোবাইলই নেই, হাজার হাজার ওয়াজ আপনার পাবেন, শুধু আমার নাম বলে। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, আমি এই জন্য আমার ছেলেদের ভাইদের বলছিলাম, আমার 10টায় তুলিস, একটু দোবান। এরা সেই প্রায় 11:15 বাজিয়ে তো আমাকে তুলেছে বাবা। জি, আর ঠান্ডার দিন, আমি তো বুঝতে পারছি বাবা। আল্লাহু আকবার। কেন এখন অন্তত 12টার ভিতরে মাহফিল শেষ করা ভালো, কিন্তু কি করা যাবে, আল্লাহর হুকুম। একটু হয়তো আধ ঘন্টা বেশি হবে, আপনাদের অসুবিধা হবে না তো বাবা? হবে? আর জোরে বলে হবে? তাহলে তকবীর দাও, নারায়ে তকবীর। এ যা তকবীর দিলেন, আগের মতো হলো না তো বাপ। নারায়ে তকবীর, নারায়ে তকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তকবীর। আর একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, একবার ভাবুন, একবার ব্রেনটা, মাথাটা ঠান্ডা করে চিন্তা করুন। দুটো বেটা দুটোই চলে গেল, নবীর প্রেমের পাগল। জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? নবীর পাগল কারা ছিল? হ্যাঁ, আজকের ঠান্ডা পড়ছে বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছ। আমরা নবীর উম্মত, নবীর উম্মত। আমরা কমিটি ভাইরা যদি কালকের বলে মাথা পিছু 1000 টাকা করে দেবো, ও কেতায় শোবে? ও বুঝতে পারেন আমার কথা? কথা বলেন না কেন? হ্যাঁ, আমার আজ মনে আছে বাবা, আমরা ফেরি পেলি খাবো, ট্রেনে যাচ্ছে, ঘুমুতি ঘুমুতি শিয়ালদা লাভবে, একটা হকার উঠেছে, তরকারি রুটি। কি রুটি? আর কি রুটি? এখন ও জানলার ধারে বসে ঘুমোত চলতো, যেই উঠে বলতে তরকারি রুটি,
এ ঘুমির ঘরে বলতে 10 পিস দাও, 10 পিস, কিন্তু জীবনে খায় না। জি 10 পিস। এইবারে 10 পিস রুটি খেয়েছে, তরকারি রুটি খেয়েছে, খেয়ে জানলা দে, হ্যাঁ আপনার কাগজ ফেলে দে, চুকুর বসে আছে। হকারওয়ালা বলছে ভাই পয়সা দে। এ বলতে কিসির পয়সা? বলতে তো তরকারি রুটি দিল। ও বলতে ভাই আমি বুঝতে পারিনি, তুই তরকারি রুটি বলিস, আমি বুঝতে পারিনি, আমি মনে করি তো সরকারি রুটি। প্রায় শুনতে একই রকম, তরকারি রুটি আর সরকারি রুটি একই রকম। হ্যাঁ, তো যদি পয়সা দিতে আমি 10টা খাতুন, আমি 2টো খাতুন। জি আমরা ঘুমির ঘরে শুনি। আজকে যে বাচ্চারা কষ্ট করেছে এই যে বাগান লাগাবার জন্য, হ্যাঁ এতে ফয়দা আল্লাহ দেবে না? নিশ্চয়ই দেবে। আল্লাহর নবী, রহমতের নবী মদিনার মসজিদ ছেড়ে বেরিয়েছেন। সাহাবীরা বলছে নবী গো আমরা আপনার সঙ্গে যাব। আল্লাহ নবী সাহাবীরা সঙ্গে চলেছে বাবা। এইবারে আল্লাহর নবী মাঝ বরাবর গেছে, তাকে দেখে হযরত জিবরাইল বাবা ডানা মেলে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আপনি যে বাড়িতে যাচ্ছেন দাওয়াত বাড়ি, আমি জিবরাইল আপনাকে একটা কথা শুনিয়ে দেই। ওই বাড়িওয়ালা 2টো বাচ্চা আছে, ছেলে আছে, ওই ছেলে 2টো নিয়ে আপনি নবী খানা খাবে। নবী আমার শুনলেন, শোনার পরে দাওয়াত বাড়ি গেলেন। আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত, ও বাড়িওয়ালা। সাহাবী জবাব দিল ওয়ালাইকুমুস সালাম, আমি দিনের নবী, আমি হাজির। এই বলে নবীকে পাঁজাপাঁজি করে ধরে এইবার বিছানায় বসালেন। কি খুশি, কি খুশি, কি আনন্দ, কি আনন্দ, সুন্দর করে খাওয়াচ্ছে বাবা, মনির কোণে জাগাচ্ছে, কত সুন্দর লাগছে বাবা। এইবার আমার নবী পাক বলছে বাবা কি জোগাড় করেছো আমার সামনে আনো। সাহাবী বলছে নবী গো একটা ছাগলের গোশত কেজি 3 হবে, আর আপনার জবের আটা 1 কিলো, আমি রুটি আর গোশত তৈরি করেছি। আমার নবী পাক দেখে বলছে ও সাহাবীরা একবার তাকে দেখো, তোমার কপাল খুলে গেছে। আজকে তোমার বাড়িতে আজকের যত সাহাবীরা ফজরের নামাজ পড়েছে সব কিন্তু তোমার বাড়িতে আজকের হাজির। নবী গো কেজি 3 গোশত আর 1 কিলো জবের আটা, কি করব? আমার দিনের নবী ডেকে বলছে বাবা এক বিন্দু চিন্তা করো না, আমি নবী যখন তোমার বাড়ি আছি তোমার সম্মান আল্লাহ বাঁচাবে। বলে হুজুর কি করে বাঁচাবে? আজকের বহু তো সাহাবী এসেছে। নবী আমার বলল বাবা কোনো চিন্তা নেই। ও ভাইরা বাবাজি কি বলবো, 1 কিলো জবের আটা রুটি আর 3 কিলো মতো ছাগলের গোশত। সাহাবী কত এসেছে জানেন? কিতাব এসেছে 1600 মতো সাহাবী এসেছে। কত বললাম? কত বললাম? 1600 সাহাবী। রুটি কতটা? গোশত সাহাবী কত কুলবে? আপনাদের এখানে মা বাপের খানা হয় না? হয়তো লোকজন খাবান তো। 600 লোকের আয়োজন করেছে, এই 800 লোক। তখন কি বলেন রান্নির খাদিমদারের? ডালি পানি দে, ডাল বাড়া, গোশত 2 পিস দে, চলে আসবি ফিরবি নে। কি ঠিক না? হ্যাঁ এ তো 200 না 1600। আল্লাহ নবী বলল বাবা
গোস্ত রুটি আমার সামনে আনো। নবী পাকের সামনে আনলো। আমার নবী পাক কি করলেন, গালের থুতু ওই গোশে লাগালেন, ওই আপা রুটিতে লাগালেন। নবী আমার ডেক করল, বাবা দেরি করো না। আমি নবী পাক বলছি, বাবা বিসমিল্লাহ বলে বেটে দাও। নারে দেখবে যাও, কি বলে দেবে, কি বলে দেবে? বিসমিল্লাহ। আমরা যখন খাই বিসমিল্লাহ বলি, তিনজন বলেছে বলি, হ্যাঁ সামনে আলী হয়, আরো চাচা বারাসাতে বাড়িয়েছে, বউ খোলার টাইম দিচ্ছে না, বলতে হাঁড়িয়ে কিনলে, বলছে হাঁড়িতি নাড়িতি, হাঁড়ি যেন নাড়িতি। যে বিসমিল্লাহ বলবে কখনো, হ্যাঁ আল্লাহু আকবার। এই জন্য একটু খেতে গেলে বিসমিল্লাহ বলতে হয়, আল্লাহ বরকত দেয়। তবে সব সময় যেন বিসমিল্লাহ বলো না। একজন বলতে হুজুর বিড়ি খাও, বিসমিল্লাহ বলবো, কি বিপদ বলে দিন। হ্যাঁ আমি একজন রস করেছি, বিসমিল্লাহ বলে খেয়েও, বলতে হুজুর বিড়ি খাও, বিসমিল্লাহ বলে। এর কোন কবরে তো ভাইয়ের, হ্যাঁ কি সর্বনাশটা বলে দিন দেখিয়ে। বিসমিল্লাহর ওজন কমিয়ে দিচ্ছে। জি আল্লাহু আকবার। আজকে আমরা আছি কোথায়? আল্লাহ নবীর সাহাবী এইবার বেটে 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 দিতে লাগলো। 1600 সাহাবীর কোলে পৌঁছে দিয়েছে। এইবারে হাঁড়ি আনলো, গোশের হাঁড়ি, রুটির হাঁড়ি। নবী পাক বলল, বাবা বারকোষটা আগলা করো, ঢাকনা আগলা করো। আগলা করি দেখে 1600 সাহাবীর কোলে পৌঁছে দিয়েছে, কিন্তু হাঁড়ির গোশ আর রুটি এক লোকমা কমিনি। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। দেনেওয়ালার মালিক কে? জোরে বলুন, আর একটু জোরে বলুন। লেনেওয়ালার মালিক কে? একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির মালিক আল্লাহ। যদি বলেন কেন? আমার দিনের নবী, রহমতের নবী, এই যে গালের থুতু দিয়েছে, আমার নবীজির থুতু এত বরকত, সবার কোলে কোলে পৌঁছে গেছে, আমার আল্লাহ বরকত দিয়েছে। তাই বলে বাড়ি যদি 5-6 জন কুটুম আসে, আর বউ রান্না করেছে 3 জনার, কুটুমে এসে 10 জনা, আবার খোকা ভাই রস শুনে যেন ওই হাঁড়িতে থুতু দিও না। খোকা ভাই বলে গেছে থুতু দিলি বরকত হয়, উনি সে হাঁড়ি থেকে থুতু দিয়েছে। বউ বলতে তুমি কি, তুমি হ্যাঁ আল্লাহু আকবার। আমাদের থুতু তো বিষ, খৈনি, গুটকা আর পান পাড়া, আবার ফেলার কায়দা আলাদা। এরকম ছিপ ফেললে হয়, দুটো একটা নাদান, আমি তো মাঝে মাঝে গাড়ি করে যাই, 2টো আঙুল আবার এরকম করে দেবে। জি আল্লাহু আকবার। আমি দেখি ওসব গুলো, আল্লাহু আকবার। এই 2-1টা ছেলের মোটর সাইকেলের বেগ বেশি বাবা। আমি বলেছি ছেলে একটু আস্তে চালাস, আস্তে চালাস। আমার 4 চাকা গাড়ি, হাইপাই গাড়ি, আমার একদিকে টাটা দিচ্ছে। জি ভাবলেন? এইবার আমার নবী পাক বলল, বাবা খবরদার যেন কেউ খাবা না, সব নিয়ে বসে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব নিয়ে বসে আছে, কেউ খায় না। নবী বলেছে খেও না, খায় না। আমাদের মতো নাদান না, খানা বাড়ি গেছে বলতে থাকে দে, দিতি দিচ্ছে না, ডাল দিয়ে চালাচ্ছে। জি এইবার খাদিমদার ও মুড়োয় গিয়ে দেখে এ মুড়োয় কিচ্ছু নেই, ওর পেটে যেন ডোলেই এসে। জি আল্লাহু আকবার। আমার নবী পাক যখন বলেছে খাও, খেও না, সব নিয়ে বসে আছে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। নবীর কথা তারা শুনতো বাবা, নবীর কথা শুনতো, তারা কেউ গালে তোলে না। আল্লাহর নবী ডেকে বলে, বাবা আমি নবী যখন কিছু খাই, আমার বগলের তলা দিয়ে
আমার ইমাম হাসান হোসেন গালটা হা করে, আমি নবী তাদের গালে দেই, বাবা সাহাবী গো তোমার দুটো বাচ্চা আছে ওদের ডেকে দাও। কোথায়? আমি ওদের গালে আগে দেব, তারপর খাবো। ভাইরা বাবাজিরা বলুন তো, আমার নবী যখন বলেছেন তোমার বাচ্চাকে ডেকে দাও ওদের গালে আগে দেব, কিন্তু বাচ্চা তো মরে ঘরে পড়ে আছে, বলুন তো কি বিপদ? সাহাবী বলছে নবী গো আমার বাচ্চা তো সকালে ঘুমিয়ে গেছে, এখন ডাকা যাবে না, ডাকা দিলে জ্বালাতন করবে, আর খাওয়া হবে না। আমার নবী পাক বলল বাবা আমি যখন জবান দিয়েছি আগে তোমার বাচ্চার গালে দেব, তারপর আমি খাবো। নবীর সাহাবী থাকতে পারলো না, হাউমাউ করে কেঁদে উঠেছে, নবী গো আপনি খান, আপনি খান। বলে না না আমি ওদের গালে আগে দেব। সাহাবী বলছে নবী খান, হাউমাউ করে কেঁদে উঠে বলছে নবী গো আমার বাচ্চা তো তোলা যাবে না, ওদের ডাকা যাবে না। কেন বাবা ডাকবা না? বলে জন্মের ঘুম ওরা ঘুমিয়ে গেছে। ও নবী গো আপনি খাওয়া দাওয়ার পরে আমি মদিনার বাজারে যাব, আমি দুটোর বাচ্চার কাফন কিনতে যাব, আপনি নবী জানাজা পড়ে দেবেন। ও ভাইরা, ও কাজীপাড়া তরুণ বন্ধুরা, একবার বুকে হাতে বিচার করে বলো বাবা আজকের কত বড় দুঃখ বাড়ি বাবা, কত বড় বেদনা। আজকে দুটো বাচ্চা দুটো মরে আছে আর নবীর আনন্দ করে খাওয়াচ্ছে। তাই নবীজি বলো বাবা ডেকে দাও। সাহাবী বলো কাপড়ের কাপড় কিনতে যাব। আমার নবী পাক বলছে বাবা চলো তো তোমার বাচ্চা কোন ঘরে দেখি। যে দেখে কালো চাদর মুড়ি দেওয়া, একটার গলা কাটা আর একটা নাড়ি মুড়ি বার হওয়া। আল্লাহর নবী সাহাবীকে বলল বাবা সাহাবী গো এমন মরণ তো আমি জীবনে দেখিনি, এ কি মৃত্যু? সাহাবী সব ঘটনা খুলে বলল। আমার নবী ওই দুই বাচ্চার মাঝখানে আমার দিনের নবী বসে গেল, হাত দুখানা তুলে বলতে লাগলো আল্লাহ আমি নবী ওয়াদা করেছি এই বাচ্চা দুটোর গেলে আগে দেব, কিন্তু বাচ্চা দুটো মরে আছে। আমি নবী বলছি আল্লাহ এই বাচ্চা দুটো তুলে দাও, আমি নবী ওদের গেলে আমি আগে দেব। আমার নবী তখন মোনাজাত করছে বাবা, আমার নবী তখন দোয়া করছে।